দেখতে পাচ্ছ তোমরা? Okay, here we start from জি our স্যার দেখতে lecture. পাচ্ছি স্যার। This topic is the linear partial differential equation of order 1. At first, we have to define some function. First one is linear PDE, second one is semi-linear PDE, and third one is quasi-linear PDE. দেখো গতদিন মনে আমরা ডেফিনিশন গুলা দিয়েছিলাম, কিন্তু তোমাদের কাছে মনে একটু কোশ্চেন মার্ক ছিল যে আসলে জিনিসগুলা কি লিনিয়ার বলতেছি, আবার সেমি লিনিয়ার বলতেছি, আবার তারপরে কি বলতেছি বলো, কোয়াসি লিনিয়ার বলতেছি। তাহলে এখানে দেখো আমরা লিনিয়ার হচ্ছে কি বলো, ইফ if ঠিক আছে পি কিউ জেড আর লিনিয়ার, ঠিক আছে, দেন দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইজ ইকুয়াল টু জিরো ইজ কল্ড লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার ওয়ান। দ্য ফর্ম অফ দিস ইকুয়েশন ইজ পি অফ এক্স ওয়াই ইন্টু পি। স্মল পি মিন করে কি বলো, স্পেশাল নোটেশন ছিল আমাদের, স্পেসিফিক কি বলো, ডেল জেড বাই ডেল এক্স, ঠিক আছে। আর স্মল কিউটা হচ্ছে কি বলো, ডেল জেড বাই del ডেল z by ওয়াই। del y. হ্যাঁ, এই নোটেশন গুলো মনে রাখবা কিন্তু পরীক্ষার হলে কাজে লাগবে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে বিকিউ এক্স, বিকিউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই, স্মল বিকিউ, বিগ কিউ, বিগ পি অ্যান্ড বিগ এস আর দ্য ফাংশন অফ এক্স ওয়াই। অর এটা কি হতে পারে, এসটা কার ফাংশন হতে পারে, আবার জেড এর ফাংশন হতে পারে, এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে। এটা একটা স্ট্যান্ডার্ড দিছি, বাট এটা নট নেসেসারি সবসময় এরকম হবে, এটা জেড এর ফাংশন হতে পারবে। তা লিনিয়ারের জন্য দেখো কি আছে, লেখো পি, পি বিগ পি ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস capital Q into small q equal to as is a function of x, y and or x, y, z এর ফাংশন যদি হয় তাহলে তখন তাকে আমরা বলবো দ্যাট ইজ কল লিনিয়ার। আচ্ছা সেমি লিনিয়ার কি, সেমি লিনিয়ার ইকুয়েশন হচ্ছে পি কিউ আর দ্য লিনিয়ার and the coefficient of pq are not the function of x and y only। দেখো এটা হচ্ছে কি, pq আর লিনিয়ার এবং হচ্ছে কি বলো, যে pq যে ফাংশন আছে সেই ফাংশনটা কার, এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে এটা ওই যে দেখো ওই যে কি আসতেছে, এক্স ওয়াই জেড এর ফাংশন চলে আসে এবং জেড, জেড যেটা আছে এই জেডটা কি হতে পারবে না, দেখো জেডটা কিন্তু লিনিয়ার বা অন্য যে কোনো টার্ম, লিনিয়ার হলে কিন্তু উপরেরটা চলে যাবে, এটা লিনিয়ার হবে না। লিনিয়ার হবে না মানে বুঝতে পারছো, জেড ইজ দ্য ফাংশন অফ জেড স্কোয়ার হইতে পারে, জেড কিউব হইতে পারে, এরকম কোন টার্ম থাকবে, ঠিক আছে। কিন্তু জি বাট স্যার। স্মল পিও এবং স্মল কিউর কোফিশিয়েন্ট যেটা থাকবে, বিগ পি ক্যাপিটাল পি এন্ড ক্যাপিটাল কিউ, দে আর দ্য অনলি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, তারা কিন্তু এক্স ওয়াই এর ফাংশন হবে, ঠিক আছে। আমরা কিছু এক্সাম্পল দেখো পরের পাতায় দেখতে পাচ্ছি। দেখো ওই যে দেখো কি আছে, দেখো পি এর যে কোফিশিয়েন্ট আছে এক্স ওয়াই স্কোয়ার, ইট ইজ নট এ জেড ফাংশন অফ জেড, কিউরও হচ্ছে এক্স ওয়াই, বাট রাইট হ্যান্ড সাইডে দেখো আগেরবার কি ছিল, জেড টার্মে ছিল লিনিয়ার টার্ম, এটার হচ্ছে কি জেড স্কোয়ার আছে, পরটা কি আছে জেড কিউব আছে। এইরকম যদি হয়, যদি শুধু জেড থাকতো তাহলে কি বলতাম, লিনিয়ার। আর যদি যেহেতু রাইট হ্যান্ড সাইডের টার্মটা জেড কিউব বা জেড স্কোয়ার বা রুট ওভার জেড চলে আসে, তখন তাকে বলবো সেমি লিনিয়ার। ক্লিয়ার? ওকে, পার্থক্যটা বুঝতে পেরেছো? আচ্ছা এবার আসো কোয়াসি জি লিনিয়ার। স্যার। কোয়াসি লিনিয়ারের হচ্ছে দেখো একই ফর্ম, জাস্ট এখানে হচ্ছে কি বিগ মানে ক্যাপিটাল পি এবং জি স্যার। ক্যাপিটাল কিউ আর দেয়ার, আগে কি ছিল পি কিউ এক্স ওয়াই এর ফাংশন ছিল, তারপর এখন হচ্ছে না, দে আর দ্য ফাংশন অফ জেড, তারা কি হবে ফাংশন জেড এরও ফাংশন হবে। ক্লিয়ার? ওকে, হ্যালো, জি জি স্যার, শুনতে আছে পাচ্ছি। কি শুনতে জি পাচ্ছো? স্যার। তোমাদের ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে তাহলে আমাকে বলতে পারবা যে এই তিনটা লিনিয়ার, সেমি লিনিয়ার এবং কোয়াসি লিনিয়ার, এই তিনটার মধ্যে মেইন পার্থক্যটা কি, মানে কি কিভাবে তুমি ডিসক্রিটাইজ করবে একটা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমি কি দিয়ে দেই, তাহলে এটা কিভাবে বুঝবো আমি? ফার্স্ট আমি আইডেন্টিফাই করে দেখবো স্মল পি এবং স্মল কিউ যে কোফিশিয়েন্ট আছে, দে আর দ্য ফাংশন অফ অনলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট মিনস এক্স ওয়াই, না তার সাথে জেড ইনভলভ আছে। যদি জেড ইনভলভ থাকে তাহলে আমি সরাসরি বলে দেবো কি, ইট ইজ দ্য ফাংশন অফ কোয়াসি লিনিয়ার। তার টাইপটা কি হবে বলো, কোয়াসি লিনিয়ার। আচ্ছা যদি এখন জেড ইনভলভ না থাকে, শুধু অনলি এক্স এন্ড ওয়াই থাকে, তাহলে আমাকে চেক করতে হবে, চেক করে দেখবো রাইট হ্যান্ড সাইডে যদি জেড এর কোনো টার্ম আছে কিনা। যদি জেড এর টার্ম না থাকে তাহলে সরাসরি বলে দেবো কি এটা হচ্ছে লিনিয়ার। আর যদি জেড এর টার্ম থাকে তাহলে আমি দেখবো তার ডিগ্রি কত, ডিগ্রি যদি 1 হয় তাহলে লিনিয়ার, আর যদি ডিগ্রি 1 মানে এক্সেপ্ট 1 হয় তাহলে তাকে কি বলবো, সেমি লিনিয়ার। ক্লিয়ার?
জি স্যার। ওকে, আচ্ছা এবার আসলে আমরা খুব ফাস্টে আজকে সহজ দিয়ে শুরু করব, সেটা হচ্ছে মেথড অফ সলিউশন অফ একটা ল্যাঙ্গাস, দ্যাট মিনস ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ল্যাঙ্গাস মেথড বলি আমরা। সেই মেথডটা হচ্ছে কি, দেখো আমরা সলিউশন করতেছি তখন এটা হচ্ছে দেখো যে বিগ পি, আরে ভুল লিখছি, এটা বিগ পি ইন্টু স্মল পি হবে, এটা কিউ হবে না, স্মল পি হবে, প্লাস কিউ ইন্টু কিউ হবে স্মল কিউ ইকুয়াল টু আর। দেখো এখানে আমরা ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফলোইং পিডি, কি আছে ওয়াই স্কয়ার জেড, তারপর স্মল পি মাইনাস এক্স স্কয়ার জেড কিউ ইকুয়াল টু এক্স স্কয়ার ওয়াই। তাহলে এখন আমরা এটাকে বলো তো এটা কি টাইপ, বলো তো এটা কি টাইপের লিনিয়ার, কোন টাইপের লিনিয়ার ইকুয়েশন এটা? কোয়াসি লিনিয়ার স্যার। হ্যাঁ গুড, এটা কোয়াসি লিনিয়ার বা সেমি লিনিয়ার বলতে পারি, কোয়াসি লিনিয়ার বলতে পারি আবার সেমি লিনিয়ার বলতে পারি। কারণ দেখো জেডটাকে কিন্তু কমন নিয়ে নিচে আমি ভাগ করে লিখে দিতে পারি, পারি না? দেখো তো একটু খেয়াল করে দেখো, ভাগ করতে পারি কিনা। জি স্যার, হ্যাঁ, করা যায়। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি তাহলে সেটা কি হবে বলো, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার মনে হয় এটা সেমি লিনিয়ারই আমরা বলবো আর কি, কোয়াসি লিনিয়ার বলবো না, সেমি লিনিয়ার বলবো আর কি, ঠিক আছে? জি স্যার, সেমি যদি লিনিয়ার। একটাতে জেড থাকতো তাহলে আবার কোয়াসি লিনিয়ার বলে ফেলতে পারতাম, ঠিক আছে? সেমি লিনিয়ার এটা। আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে বলো তো, তাহলে বিগ পি ক্যাপিটাল পি ইকুয়াল টু কত, ওয়াই স্কয়ার জেড, আর ক্যাপিটাল কি হচ্ছে মাইনাস এক্স স্কয়ার জেড, এক্স স্কয়ার জেড। আর আর ইকুয়াল টু হচ্ছে কত, হ্যাঁ আর এক্স হচ্ছে স্কয়ার আর ওয়াই। ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার ওয়াই। গুড। ওয়াই। এখন দেখো আমরা এই মেথডটা, এই মেথডে আর কি, যে এই মেথডে যদি বলে, এই মেথডে হচ্ছে ল্যাঙ্গাস অক্সিলারি ইকুয়েশন অফ ইকুয়েশন 1 ইজ, দেখো কি হচ্ছে dx বাই p equal to dy by q equal to dz by r। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। দেখো আগে কিন্তু অক্সিলারি ইকুয়েশন, এই অক্সিলারি ইকুয়েশন টোটাল ডিফারেন্ট, এটা হচ্ছে সেমি লিনিয়ার এবং এটার অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে এরকম। আচ্ছা এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের কাজ কি, এটা থেকে আমরা দুইটা আরবিটারি ফাংশন তৈরি করব। এখান থেকে আমরা কি করব, দুইটা আরবিটারি ফাংশন তৈরি করব। কিভাবে, আমাদের এখানে তিনটা কি আছে বলো, তিনটা রেশিও দেওয়া আছে। তাহলে এখন আমি যে কোনো দুইটা দুইটা করে নিয়ে আমি কি করতে পারি বলো, আমি কিছু তৈরি করতে পারি, দ্যাট মিনস আরবিটারি কনস্ট্যান্ট করতে পারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি। যেমন দেখো আমরা ফার্স্টে আমরা প্রথম দুইটা নিয়েছি, এমন ভাবে নেব যাতে তাদেরকে ইন্টিগ্রেশন করা যায় এবং ইন্টিগ্রেশন একটু সহজ হয় আমাদের জন্য, ইনভলভ হয়। যেমন দেখো হচ্ছে আমরা ফার্স্টে দুইটা নিচ্ছি, সেই দুইটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ডিএক্স বাই ওয়াই স্কয়ার জেড আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিওয়াই বাই এক্স স্কয়ার জেড। এখান থেকে আমি বসতে জেড বাদ দিলে আমরা দেখো পাচ্ছি আসলে যেটা পাই, এক্স স্কয়ার ডিএক্স মাইনাস ওয়াই স্কয়ার ডিওয়াই। তাহলে এখন এটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, এক্স স্কয়ার হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে তোমাদের এক বন্ধু লিখছে যে বাফারিং হচ্ছে, আহ, সবারই বাফারিং হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আমারও করতেছে মাঝে মধ্যে। আচ্ছা মাঝে মধ্যে এটা হতেই পারে, কারণ আসলে হয় কি, ওই যে তোমরা যেটা বললা বাইরের আবহাওয়া তো ভালো না, বেশি বৃষ্টি হচ্ছে তো, তার জন্য আর কি নেটের যে অবস্থা, এটা আমারও এখানেও হচ্ছে দুই একটা, তোমরা যে কথা বলছো আর কি শব্দগুলা। আচ্ছা দেখি, আমরা তো রেকর্ড করে সমস্যা নেই, রাখছি, তারপর জি রেকর্ডিংটা দেখে নিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা সেটাকে দেখো ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে আমরা যেটা আমরা পাচ্ছি সামহাও C1 একটা আরেকটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরেছি, C1 প্রাইম হচ্ছে ডিভাইডেড বাই 3 হচ্ছে আমরা এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটাকে আমরা নিয়ে আরবিট্রারি কনস্ট্যান্ট C1। এখন এরকম ভাবে করে আমরা পরবর্তীতে করলাম, পরবর্তীতে আবার হচ্ছে আমরা এবারে এরপরে নিয়েছি লাস্ট দুইটা নিলেও আমরা একটা পাচ্ছি, সেই দুইটাই পাচ্ছি। সেটা হচ্ছে কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি dy ইন্টু ডিওয়াই প্লাস জেড ডিজেড ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে পাচ্ছি ওয়াই ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি ওয়াই স্কয়ার বাই 2, আর জেড ডিজেড কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি আমরা জেড স্কয়ার বাই 2। আর এখানে রাইট হ্যান্ড যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করবো সেটাকে আমরা লিখতে পারি এই সি ডাবল প্রাইম বাই 2। সো লেট আমরা C2 ইকুয়াল টু ধরলাম C2, আর জেনারেল সলিউশনটা হচ্ছে ফাই অফ ফাংশন অফ C1 এন্ড C2, C1 C2 ফাংশন যেটা আমরা 3 এবং 4 থেকে পেয়েছি সেই ফাংশনটা বসিয়ে দিলাম। C1 হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর কমা
C2 হচ্ছে x y স্কয়ার প্লাস z স্কয়ার, where phi being an arbitrary function। এটা কিন্তু বলে দিতে হবে যে ফাইটা কি, ফাই ইজ বিং আরবিটারি ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ধরনের মেথডে আমাদের টার্গেট হচ্ছে আমরা যে এখান থেকে তিনটা আমরা এরকম রেশিও পাবো। ঠিক আছে, দেখো ইকুয়েশন 2 থেকে আমরা তিনটা রেশিও পাবো, তার ভিতরে যে কোনো দুইটাকে আমার ইন্টিগ্রেশন করে তার আরবিটারি কনস্ট্যান্টের ফাংশন আকারে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আমাদের মেথডের কাজটা কি এই মেথডের? আচ্ছা, তাহলে এরকম আরেকটা ম্যাথ দেখবো আমরা, সেটা হচ্ছে দেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ, আমরা যেটা বলতেছি yzp zx3 ইকুয়াল টু xy। বলো তো এটা কি ইকুয়েশন? এটা সেমি লিনিয়ার ইকুয়েশন, তাই না? জেড কমন নিতে পারি আমরা। এটাকে আমরা করলাম, কাজ করে আমরা সেই অক্সিলারি ইকুয়েশনটা লিখলাম। অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে কি বলো, dx বাই p dy বাই q এন্ড dz বাই r। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এর পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে, প্রথমে আমরা ফার্স্ট দুইটা পার্শিয়াল ফ্র্যাকশন নিলাম, সেখান থেকে নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1। আর তারপরেরটা হচ্ছে দেখো আমরা পাচ্ছি হচ্ছে ডিওয়াই বাই জেড এক্স আর ডিজেড বাই হচ্ছে এক্স ওয়াই। তো এখানে আমরা সেই একই পাচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখন এইখান থেকে এই দুইটা আরবিট্রারি কনস্ট্যান্টকে আমরা যদি সেটাকে লিখে ফেলি, তাহলে হচ্ছে আমরা c1 c2 সাপেক্ষে লিখলে হোয়ার দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ c1 c2। তো ফাই অফ c1 ভ্যালু হচ্ছে কত আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর c2 ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়েটিং করে বলে দিলাম হোয়ার ফাই ইজ বিং অ্যান আরবিট্রারি, সরি কনস্ট্যান্ট হবে না, এটা ফাংশন হবে আর কি। ওকে, এই হচ্ছে এটা। দেখো তোমরা যদি একটু কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, তোমরা নিজে একটু দেখো, দেখে বলো। হ্যালো, স্যার স্যার প্রবলেম নাই। নাই স্যার। আচ্ছা তাহলে দেখো আমরা এরপরে তোমাদের কিছু এসডব্লিউ আছে আমাদের এখানে। তাহলে তোমরা এগুলো একটু বাসায় ভালো করে করবে। আর নেক্সট দিন আমি হয়তো তোমাদের এটা একটু ডিটেলস আলোচনা করব, আর দেন হচ্ছে এটার সাথে আমরা সারফেস ইন্টিগ্রালটা পড়বো। দুইটাই পড়াবো। আচ্ছা, তার সাথে তারপরের দিন পড়াবো হচ্ছে তোমাদের চারপিট মেথড, আর তারপরে পড়াবো হচ্ছে তোমাদের সেকশন অফ ভেরিয়েবল। এই হচ্ছে আমাদের, দেখো আমাদের হচ্ছে এই যে আমরা এটা অল্প দিচ্ছি তোমাদের কাজ, এইটা দুই তিনটা নিয়ম আছে, তা আমরা একটা নিয়ম আজকে শেষ করলাম, এরপর আরেকটা নিয়ম আছে, তা আরেকটা সারফেস ইন্টিগ্রাল, মানে দুইটা তিনটা নিয়ম আছে। তা আমরা অলরেডি আজকে একটা শেষ করলাম, নেক্সট দিন আমরা হয়তো এটার আরো দুইটা নিয়ম দেখবো, তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে হায়ার অর্ডার পড়বো, আর তারপর হচ্ছে নন লিনিয়ারের জন্য একটা মেথড আছে চারপিট মেথড, সেটা পড়বো। এই পড়ার পর আমাদের পার্শিয়াল যেটা আছে তোমাদের সেটার মোটামুটি শেষ হবে। এরপরে আমরা দেন ডিসকাস করব হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের একটু বেশি বড় এবং লাস্ট হচ্ছে টপিকস। ওকে।